আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম, আজকে রান্না করব মুগ ডাল দিয়ে আর গিলা কলিজা, মুরগির গিলা কলিজা দিয়ে। তো আজকে মুগ ডালটা এখন ভাজিয়ে নিলাম, ভাজিয়ে ভিজিয়ে দিছি, এখন বসায় দিতেছি। আর সব মশলা, গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিতেছি। আর আজকে ইফতারিতে পাস্তা বানাবো, আর একটু বেশি করে বানাবো। বানায় কিছু রেখে দিব, আর কিছু ইফতারি খাবো, আর বুট ভাজবো। আজকে বেশি ইফতারিতে আয়োজন করব না। তো এখন এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলাটা একটু তেলে গন্ধটা ছড়াই সারলে পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু লাল হয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভেজে নিতেছি। আদা রসুন বাটা একটু ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধটা আর থাকে না। তাই এখন দিয়ে দেবো একে একে করে সব মশলা। আর রমজান মাসে বেশি খানা হয় না, ইফতারের পরে, ইফতারি করার পরে আর খাওয়াও হয় না। ভাত তরকারি রান্না করলে থাকে, এই জন্য বেশি কিছু রান্না করব না। তা আজকে আবার পাস্তা রান্না করলে, চিকেন দিয়ে পাস্তা রান্না করব। তো পাস্তা রান্না করলে আবার পাস্তা খাইলেও খাওয়া হবে না, ভাত তরকারি বেশি। ভোর রাতে অল্প একদম সেহরি, কোনো দিন খাওয়া পড়ে, কোনো দিন খাওয়াও পড়ে না। তো ইফতারি ছোলা টোলা এগুলো খাইলে পেটে একদমই জ্যাম হয়ে থাকে। তো এখন আমি এই যে মশলা দিয়ে দিতেছি, সব মশলা। তো মশলাটা কষিয়ে তারপরে মশলা গিলা কলিজাগুলি ধুয়ে ওই যে আমি চালনিতে রাখছি। এখানে এই যে অনেকগুলা 10টা মুরগির গিলা কলিজা সেখানে, এই জায়গায় সোনালি মুরগির গিলা কলিজা, ওইগুলো খাইতে খুবই ভালো লাগে। পাও ছিল, পাগুলো আমি লই নাই, বাঁচতে কষ্ট রমজান মাসে, আর এমনিও বাঁচতে খুবই ভালো লাগে না, বৈশা মাজা ব্যথা করে আমার। তো এখন এই যে আমার গিলা কলিজা কষানি শেষ। তো এখন ডালটা যে ভিজাই রাখছি ধুইয়া, এখন ডালটা দিয়ে আবার কষাবো। আর গিলা কলিজা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এখন ডালটা দিয়ে আবার কষিয়ে নেব। কষাইয়া তারপরে জল দিব, মাখা মাখা রাখবো একটু। তো এই তরকারিটা রান্না হইলে পরে পরে ইফতারের আয়োজন করব, বুট ভাজি করব আর পাস্তা। তো এই আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর রমজান মাসে বিকেলবেলা হইলে আর কথা বলতে একটু বেশি ভালো লাগে না। তো এই যে আমার কথা একটু আস্তে আস্তে বলতেছি, ইফতারের পরে এখন এটা বয়স দিতেছি। তো এই যে আমার রান্না প্রায় শেষ, এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তরকারি। তো আস্ত গরম মশলা দিছি, আবার গরম মশলার গুঁড়ো একটু দিছি। আর যেই জলটা আছে ডালে, এই জলটা টাইনা নেবে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন তরকারিটা উঠাইয়া নেব। উঠাইয়া তারপরে অন্য কিছু করব। তারপর তরকারি চুলায় বসায় বসায় অনেক কিছু করতে যাই। এই যে আজকে এখানে দেখেন আমার কত একদম কালো দেখা যাইতেছে। আর আমি এখানে চিকেনটি ছোট ছোট করে ব্রয়লার মুরগি ভাজিয়ে নিছি, আগেই ভাজিয়ে রাখছি। আর ডিমও ভাজিয়ে রাখছি এখানে। আর এই যে পাস্তা আমি ভাপ দিয়ে রেখে রাখছি পানি ঝরার জন্য। তো পেঁয়াজটা লাল হয়েছে, এখানে চিকেন দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিলাম পাস্তা। চিকেনটা একদমই ভাজছি একদম ভালোভাবে। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো চিকেন পাস্তা তো আরও হইতে এখন বেশিক্ষণ টাইম লাগবে না।
দিব টমেটো আর একটু এই যে এটা হলো মানে কাঁচা মরিচের আচার এইটা। তো এখানে দিয়ে দিতেছি চিলি, মানে এটা দিলে সস, এটা কাঁচামরিচের সস ওইটা। আর এইটা টমেটো, ধনেপাতা সব দিয়ে দিতেছি। আর চিকেন, ডিম সব দিয়ে দিছে আগেই। এই যে আমার চিকেন পাস্তা হয়ে গেল রেডি, কমপ্লিট রান্না। আর বোট আগেই হয়ে গেছে, বোট ভিডিও করে নাই। এই যে আমার রান্নাটা কি সুন্দর হয়েছে কিনা কমেন্টে জানাইবেন কেমন হয়েছে পাস্তা রান্নাটা। তো এখানে গড়ে নিয়ে যে 2 জায়গায় আমি উঠাইয়া নিলাম। আর এই যে পাতাকপির পাকড়ও বানাইছি, আজকে পেঁয়াজও বানাই নাই। আর এই যে বুট রান্না করছি। তো এই যে এখানেও পাস্তা উঠায় রাখার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।